আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও বানাবো। ওয়ার্ল্ডের মধ্যে সেই টপ 10 এর মধ্যে এটা থাকে। এটা হচ্ছে ক্যাভিয়ার। অনেকেই এটার নাম শুনছেন ক্যাভিয়ার, যেটা নাকি আহ, মানে খুবই একটা এক্সপেন্সিভ একটা খাবার। তো এটার বেসিক্যালি এটা ব্যাপারে কিছু জিনিস শেয়ার করতে চাই। ফ্রান্সের কিছু মানুষ মাছ ধরতে যায়। মাছ ধরার পর তারা মানে কি খাবে, কতদিন খাইতে পারবে, তো তারা কিছু স্টারজেন ফিশ ধরে। স্টারজেন ফিশটা হচ্ছে অ্যারাউন্ড 2400 বা 2500 বছর, মানে 2500 বছর আগে এই মাছটা অনেক বেশি পাওয়া যায়। তো ওই মাছটা ধরে। মাছটা ধরার পর তারা চিন্তা করছে যে আমরা মাছগুলা খাবো, মাছগুলা খাওয়ার পর আমরা ওটা খায়া সারভাইভ করব। তো মাছটা যখন কাটে তখন তারা কিছু ডিম পায় মাছের ভিতর থেকে। এই ডিমগুলো আমরা কি করব, তো ডিমগুলোর মধ্যে প্রচুর পরিমাণে লবণ দিয়ে এটা সংরক্ষণ করে রাখে। আর রাখার পর তখন এটা ওরা যখন তাদের মাছ খাবার যখন শেষ হয়ে যায় তখন ওই ডিমটা খায়। তো ডিমটা খাওয়ার পর তারা বুঝতে পারে যে এটা খাওয়ার পর তারা অনেক বেশি এনার্জি পাইতেছে। তখন থেকে মনে করেন এটা মোটামুটি একটা প্রচলন চলে আসে। তো মানুষ অনেক বেশি স্টারজেন ফিশ ধরা শুরু করে। ওভার ফিশিং যেটাতে বলে, হওয়ার পর মাছটা আস্তে আস্তে বিলুপ্ত হইতে থাকে। তো রাশিয়ার কিছু মানুষ এই মাছটারে তাদের আয়ত্তের মধ্যে আনে। যখন এই জিনিসটা, ডিমটা ওরা খায়, তখন এটা রিসার্চ করে দেখে যে ডিমটা খাওয়ার পর এনার্জি, ইভেন এটা সারভাইভ করার জন্য অনেক ভালো একটা জিনিস। তখন এটা যারা যুদ্ধতে যাইতো তাদের জন্য এটা ব্যবহার করতো। তো ওরা এইটারে বন্ধ করায় যে এই মাছ ধরা যাবে না, এই স্টারজেন ফিশ বন্ধ হয়ে যায়। আরেকটা কথা হচ্ছে, এই মাছের যে ডিম, স্টারজেন ফিশ 20 বছর পর পর স্টারজেন ফিশের থেকে ডিম পাওয়া যায়। আর এই মাছের ডিমটারে কালেক্ট করা শুরু করে। এটারে মানে আস্তে আস্তে একটা শৌখিনতার মধ্যে চলে আসে যে এই মাছও নাই, এই মাছের যে চাষ, এই মাছের চাষও কম। ইভেন যে ডিমটা হচ্ছে 20 বছর পর পর একটা মাছ দেয়, প্রচুর পরিমাণে ডিম দেয়। এটার কালার বেসিক্যালি 3 কালারের হতে পারে, যেমন হচ্ছে কালো, শ্যাওলা কালার, অরেঞ্জ কালার। লেখা দেখা যাইতেছে ক্যাভিয়ার, আর এটা হচ্ছে স্টারজেন ফিশ এখানে লেখা আছে। যাই হোক, তো এটা অনেকই দামি একটা মাছের ডিম। এটা আমার কাছে আসছে, এটা এটা হচ্ছে মূলত 10 গ্রাম, বেশি একটা দাম পড়ে না, এটা অ্যারাউন্ড অল্প একটা দাম পড়ে। বড় বড় যেসব রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টের মধ্যে অধিকাংশ মানুষ এটা দিয়ে হচ্ছে স্প্যাগেটি বা পাস্তা এগুলো বানায়। তো আমি চিন্তা করতে আজকে যদি আমি স্প্যাগেটি বানাই, তাহলে স্প্যাগেটিটা আমি আমার নিজের হাত দিয়ে বানাবো। আর তারপর এটা প্লেটিং, মানে এটা উপরে দিয়ে খাই দেখবো এটা টেস্ট কেমন। আমি শুনছি এটা টেস্ট খুব বেশি লবণাক্ত, এটা দিয়ে দেখবো যে এটা দিয়ে টেস্ট কেমন আসে। তো চলুন দেখা যাক। একটু চিকেন, এটার টেক্সট চেডার, মানে বুঝতে পারছি এটা কাছে সিলেক্ট দিয়ে নেওয়া যাবে, তাহলে এটা টেস্ট এটা সাফা। সো আমি মনে করি এটা আসলে খাই এটা ডিম ডিম সুন্দর ডিম কেমন। আচ্ছা এই জিনিস এখন ট্রাই করতে হবে। সো যেটার অপেক্ষা ছিলাম এটা আমার হাতে চলে আসছে। এটা কালারটা দেখেন। ওকে, তো আমি জানি এটা স্টিলের চামিচ দিয়ে খাওয়া যায় না, তাও দুর্ভাগ্য করার কাছে চামিচ নাই কিন্তু। হ্যাঁ, একটা দানা প্রথম খায় দেখুন আসলে কেমন। এটা তো কাঁচা মাছ এর ডিম, এটা ফার্স্ট ট্রাই করি। হ্যাঁ, এতটুকু প্রচুর পরিমাণে লবণাক্ত ব্যাপারটা। এটা হচ্ছে আগে যখন কোনো মাছ বাজারে যাইতাম, মাছের যে একটা গন্ধ থাকে না, মানে একদম অথেন্টিক একটা যে র মাছের স্মেল, ওটা আসতেছে এটার থেকে। যদি অনেক দামি, কিন্তু আসলে হয়তো দামি সবার কাছে, কিন্তু আমার কাছে মাছের স্মেল আর কতটুকু পানি ভালো লাগতে পারে। মানে মুখে যাওয়ার পর এটার সাথে আসলে ওইভাবে খারাপও লাগতেছে না। লেয়ারে লেয়ারে ডিমগুলো ফাইটা যেতেছে ছোটো ছোটো, তো ওটার কারণে পুরো টেস্টটা লবণাক্ত হয়ে যেতেছে। আর পুরো একরের যে টেস্ট, ওই টেস্টটা পাওয়া যেতেছে। আপনারা যদি কোনদিন ক্যাভিয়ার খান, অবশ্যই এটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।